একটি তত্ত্বভিত্তিক কথা আপনাদেরকে জানাইতে চাই। যাদের বয়স ৪৫ থেকে ৫০ তারা এই কথা হয়তো বা জানবেন। ৪০-এর কম বয়স হলে আপনারা এই কথাটা হয়তো বা জানেন না, জানলেও আপনাদের মুরব্বীদের কাছ থেকে হয়তো শুনছেন। সেই কথাটা হলো, আমাদেরকে ইসলামকে, মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে একটি দল আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। আসলে ধর্ম ব্যবসায়ী কারা, এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। শেখ হাসিনা যখন বাংলাদেশে এসেছিল, আমার বাড়ি বৃহত্তর ময়মনসিংহের ফুলপুর থানা কাকুরা মাদ্রাসায় আমি তখন লেখাপড়া করি, ইবতেদায়ী ৪র্থ শ্রেণীতে পড়ি। শ্যামগঞ্জ গরুর হাটে শেখ হাসিনা এক সমাবেশে বলেছিল যে আমি আমার বাবার প্রতিশোধ নেব। বাংলাদেশে যত জায়গায় তিনি এই জনসমাবেশ করেছিল সব জায়গায় বলছে আমি আমার বাবার প্রতিশোধ নেব। কিন্তু আমরা ছোটো সময় একটা স্লোগান দিতে শুনেছি, আমরা ছোটো সময় স্লোগানটা দিতাম। স্লোগানটা হলো এই, হাসিনা রে হাসিনা, তোর কথায় নাসিনা, তোর বাপের কথায় নাচ্চা, জমি বাড়ি গেছি বেচ্চা। এই স্লোগানটা আমরা সব সময় দিতাম, কারণ যখন সে বলছিল আমার বাবার প্রতিশোধ নিব, এই দেশের মানুষ তখন আতঙ্কিত হয়েছিল। কারণ তার বাবা যে সর্বনাশ করে তো গেছে বাংলাদেশের মধ্যে, আবার নতুন করে তার মেয়ে আসছে, কোন সর্বনাশ করবে আমরা জানি না, এই ভয়ে সবাই এই স্লোগান দিতে থাকত। তখন তার দলীয় কর্মীরা, তার দলের নেতারা, বড় বড় দলীয় যে মুরব্বীরা ছিল, তারা হাসিনাকে পরামর্শ দিল যে আপনার বাবা যেই দুর্দশা করে তো গেছে এই দেশকে, মানুষ আতঙ্কিত, মানুষ ভয়ে কম্পিত হয়ে আছে, কাজেই আপনি এই স্লোগান দিলে চলবে না, আপনি আপনার বাবার প্রতিশোধ নেবেন, এই কথা কখনো আর বলবেন না। যদি বলেন আপনি এই দেশে একটা ভোটও পাবেন না, থাকার জায়গাও পাবেন না। আপনি এই স্লোগান পরিবর্তন করতে হবে। বড়দের কথায়, তাদের মুরব্বীদের কথায় স্লোগান পরিবর্তন করলে কি করলো, মাথায় পট্টি পরল, সাথে বুরকা পরল, হাতের মধ্যে তসবির সরা নিল। আপনারা ভালো করে দেখেন, হিজাব ধর্মীয় লেবাস, তসবি ধর্মীয় লেবাস। তারা ধর্মের এই লেবাসকে ব্যবহার করেছে ধর্মীয় মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে। তখন তারা নতুন করে বলতে শুরু করলো শেখ হাসিনা যে আমি আপনাদের সাথে আছি, যে হজ করলো, হজের মধ্যে করলো, হে আল্লাহ আমার বাংলাদেশের প্রধান বানান, আমি বাংলাদেশের মানুষের সেবা করতে চাই। তার মাথায় পট্টি থেকে হাতে তসবি দেখে, এবং তিনি বারবার বলতেন আমি সকালে ঘুম থেকে উঠে জায়নামাজ পড়ি নামাজ পড়ার জন্যে। এ বিষয়ে আপনাদের খেদমতে আমি আরও একটা কথা বলতে চাই। এই দেশের মানুষ আপনারা সবাই জানেন, সুনামগঞ্জের কোনো এক থানার একজন এমপি, তার নাম হলো সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি একসময় বলেছিলেন যে আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ পড়া তো নিশিরাত্রির কথা, নিশিরাত্রিতে রাত্রি ৩টার পরে বা নিশিরাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার কথা। সেখানে সুরঞ্জিত বাবু বা সুরঞ্জিত সেনগুপ্ত বাবু জানার কথা নয়, যেহেতু তিনি হিন্দু বা বিধর্মী, আর আমার নেত্রী ছিলেন হলো মুসলিম। তো মুসলিম তাহাজ্জুদের নামাজ পড়বে, সেটা হিন্দু বেড়া জানে কেমনে, এটা আমার জানা নেই। আমাদের একজন প্রবীণ মুরব্বী মুফতি আমিন সাহেব বলেছিল যে নেত্রী যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই কথা সুরঞ্জিত সেনগুপ্ত বাবু জানে কেমনে? তবে কি তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন না তাজ্জবের নামাজ পড়েন? এইভাবে করে ধর্মীয় লেবাস পরে তারা আমাদেরকে ধোঁকা দিয়ে, মুসলিম জাতিকে ধোঁকা দিয়ে, আবার নির্বাচনে এসে ধর্মের দোহাই দিয়ে ফাঁস করে মুসলিম জাতির উপর যে অত্যাচার তারা করেছে সেটা এই দেশের মানুষ জানে, আপনারা খুব ভালো করে জানেন। কাজেই তারা মুসলমানদেরকে, তারা ইসলাম যারা পালন করে, যারা আমরা মুসলমান আছি, উলামা ইকরাম আছি, তাদের উপরে দোষ চাপিয়ে দিল যে আমরা ধর্ম ব্যবসা করি। আসলে দেখেন তো ধর্ম ব্যবসায়ীকে, আমরা তো ধর্মকে ধর্মের জায়গায় রাখতে চাই, কিন্তু তারা তো ধর্মের লেবাস পরে ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার পর ধর্মের উপর জুলুম করেছে। এই জুলুম করার কারণেই এই দেশ থেকে করে পালাতে হয়েছে। ভবিষ্যতে এই দেশে, বাংলাদেশ মুসলমানের দেশে,
95% মুসলমানদের দেশে আল্লাহ বিরোধী কথা বলে কেউ এই দেশে ঠিক থাকতে পারবে না, এটা নতুন করেও আবার প্রমাণ হয়েছে। এই জন্য দেশ ও জাতিকে বলি যে আপনারা যারা এই দেশে সেবা করতে চান, যারা আছেন, যারা আসবেন, আল্লাহর বিপরীত কোনো আইন বা বিল পাস করতে যান না, তাহলে এই দেশে আপনারা টিকবেন না।